আমার আজকের রেসিপি মিষ্টির রেসিপি। বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমকালে খেতে এই মিষ্টিটা কিন্তু খুব ভালো লাগে। আর বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট আসার থাকে তাহলে আপনারা বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা। এটা হচ্ছে আমসত্ত্বের মিষ্টি, বানানো খুব সহজ। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমসত্ত্ব সন্দেশ বানানোর জন্য আমি এখানে আমসত্ত্ব নিয়ে নিয়েছি একটা পিস। এখানে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর 250 গ্রাম দুধ এখানে দিয়ে দিচ্ছি। এটা প্যাকেট দুধ, এটা 250 গ্রাম দুধ আমি ফুটতে দিয়ে দিলাম গ্যাসে। দুধটা আমার ফুটতে শুরু হয়েছে, আর এখন আমি দুধটাকে এভাবে একটা খুন্তির সাহায্যে এভাবে নড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে হাফ কাপ আমুল পাউডার দিয়ে দিচ্ছি। হাফ কাপ মানে একটা চামচের 5 চামচ হলেই হাফ কাপ হয়ে যাবে। এখানে 5 চামচ আমুল পাউডার আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি আমুল পাউডার এইভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। আপনারা চাইলে যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন, কিংবা পুরোটা লিকুইড দুধ দিয়েও খোয়া বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আমুল পাউডারটা একটু দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে দুধটাকে ফুটতে দিয়েছি, আর এইভাবেই ফুটছে। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটা ঘনত্ব বেড়ে গেছে, মানে মোটা হয়ে এসছে দুধটা। এবারে যে দুধটা ফুটছে ঠিক এই টাইমে আমি ছোট্ট এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, কয়েক ড্রপ এভাবে লেবুর রস দিয়ে দেব। পুরো ছানাটা যেন কাটা না হয়, মানে পুরো ছানা কেটে যেন না যায়, কিন্তু একটা দানাদার ভাব হয় এই খোয়াটার, সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবারে দেখবেন একটা দানা দানা ভাব আসবে, যেমনভাবে কালাকাঁদ হয় সেরকম একটা দানা দানা হয়ে থাকবে। এভাবে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটাকে। কয়েক ড্রপ লেবুর রস দিয়ে দিলাম, আপনাদেরকে তো দেখালাম কতটুকু দিলাম আমি। এবারে এর মধ্যে হাফ কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ আপনারা যে কোনো চামচে মেপে 5 চামচ চিনিও দিয়ে দিতে পারেন, তাহলে হাফ কাপ হয়ে যাবে নর্মাল কাপের। এভাবে আমি চিনিটা দেওয়ার পর হাই ফ্লেমে তুলে দিচ্ছি, কারণ চিনি থেকে জল বেরোবে, শুকতে একটু টাইম লাগবে। দেখুন আমি 2-3 মিনিট পরে দেখাচ্ছি, এভাবে একটু দানাদার তৈরি হয়েছে। আর এভাবে এখন আমি হাই ফ্লেমে উঠিয়ে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। এবারে অনেকটাই শুকে গেছে খোয়া ক্ষীরটা। আর এখানে আমি একটু এলাচের যে এসেন্স হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, কারণ আমার কাছে এসেন্সটা অ্যাভেলেবেল আছে, আমি কেক বানাই তাই আমার কাছে আছে। আর সাধারণত আপনারা এলাচের গুঁড়ো দিয়ে দেবেন বাড়িতে না থাকলে, আর যদি থাকে আপনাদের কাছে তাহলে এলাচের এসেন্সটাও দিয়ে দিতে পারেন। এবারে আমার কিন্তু এই যে বানালাম খোয়া ক্ষীরের মতো মিষ্টির পুরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন, এখানে কড়ার মানে ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসছে, ফ্রাই প্যান থেকে। এখানে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার বেশি শক্ত করলে ওটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে, তাই আমি ঠিক এই অবস্থাতেই এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গ্যাস থেকে নামিয়ে নেব। আর গ্যাস থেকে নামিয়ে এটা আমি এখন ঠান্ডা করে নেব। এখন আমি আমসত্ত্বর উপরের প্লাস্টিকটা খুলে নিলাম। এবারে আমসত্ত্ব এইভাবে আমি তুলে নিচ্ছি। একটু মোটা করে প্রথমে তুলে নিলাম, তারপর আপনারা যে যার মতো করে করতে পারেন, কারণ কেউ পাতলা করতে পারেন কেউ মোটা, সেটা কোনো অসুবিধা নেই। আমি এখানে আরেকবার আমি এখানে খুলে নিচ্ছি। একটু সাবধানে খুলতে হবে এটা। আপনারা যতটা পারবেন পাতলা করেও করতে পারেন, কিংবা এরকম ঠিক এই মোটা করেও করতে পারেন। এভাবে আমি আমসত্ত্বগুলোকে খুলে নিচ্ছি। ঠিক এভাবে খুলে নিলাম। এখন আমসত্ত্বগুলোকে এভাবে খুলে নিয়েছি। আর খোয়া ক্ষীরটা দেখুন শক্ত হয়ে গেছে, নরম আছে, মানে যেরকম একদম হাতে যেমন ধরা হবে সেরকম আছে আর কি, মানে খুব শক্ত না আবার খুব নরমও না। এভাবে গোল গোল করে একটু এভাবে আমি করে নিচ্ছি। ঠিক এরকম সাইজ করে নিচ্ছি। আমসত্ত্বটা আমার যেরকম সেরকম সাইজে করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবেই আমি কিন্তু করে নিচ্ছি।
এখন এখানে এইভাবে একটা আমসত্ত্ব নিয়ে নিলাম, আর এই যে ছোট ছোট বানিয়ে রাখলাম সেগুলো একটা নিয়ে নিলাম। তারপরে আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আমসত্ত্বটাকে, আর দুই পাশটা এভাবে একটু হাত দিয়ে করে দিচ্ছি। দেখুন আমসত্ত্বর মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এভাবে সাইডে আরেকটাও করে রেখেছি আমি, এভাবে আমি করে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা আমসত্ত্ব দিয়ে যতটা হবে ততটা করে নিচ্ছি, তারপর ফিরছি আপনাদের কাছে। আমি সব মিষ্টিগুলো দেখুন বানিয়ে নিয়েছি, আমার অনেকগুলো হয়েছে, আরও হয়েছে, এখানে আরও দুটো আছে, আরও দুটো খেয়ে নিয়েছে আমার ছেলে মেয়েতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।